হ্যালো দর্শকবৃন্দরা, আসসালামু আলাইকুম। কোন সঞ্চয়পত্রে সর্বোচ্চ মুনাফা দিচ্ছে তা নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন শুরু করে দিচ্ছি যে পেনশনার সঞ্চয়পত্রে সর্বোচ্চ মুনাফা দিচ্ছে। কিভাবে কিনবেন এই পেনশনার সঞ্চয়পত্র? 1,00,000 টাকা সর্বোচ্চ কত টাকা মুনাফা পাবেন আগামী 5 বছরে? এছাড়াও এই পেনশনার সঞ্চয়পত্রের ফর্মটা কেমন হবে, কিভাবে কি কি প্রয়োজনীয় জিনিসপত্র এই সঞ্চয়পত্র করার জন্য দরকার হবে তা নিয়ে একটি বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওর মাধ্যমে। তো চলুন শুরু করে দিচ্ছি যে কোন সঞ্চয়পত্রে সর্বোচ্চ মুনাফা, তা হলো পেনশনার সঞ্চয়পত্রে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সবচাইতে বেশি মুনাফা সুবিধা দিচ্ছে পেনশনার সঞ্চয়পত্র। 5 বছর মেয়াদী এই সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে মুনাফার হার দাঁড়ায় 11.98%, যা বর্তমানে চালু থাকা সঞ্চয়পত্রগুলোর মধ্যে সর্বোচ্চ মুনাফা। জাতীয় সঞ্চয় অধিদপ্তর 2004 সালে পেনশন সঞ্চয়পত্র চালু করে। অবসরপ্রাপ্তদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এটি একটি গুরুত্বপূর্ণ বিশেষায়িত সঞ্চয়পত্র হিসেবে বিবেচিত। যত টাকায় কেনা যায় পেনশনার সঞ্চয়পত্র, অর্থাৎ কত টাকায় সঞ্চয়পত্র কেনা যায় এই পেনশন সঞ্চয়পত্র? সবচেয়ে বেশি মুনাফার এই সঞ্চয়পত্র 50,000 টাকা, 1,00,000 টাকা, 2,00,000 টাকা, 5,00,000 টাকা ও 10,00,000 টাকায় কেনা যায়। এক্ষেত্রে পেনশনার সঞ্চয়পত্রের মেয়াদ 5 বছর। কিভাবে কোথায় পাবেন এই সঞ্চয়পত্র? যেমন জাতীয় সঞ্চয় ব্যুরো ছাড়াও বাংলাদেশ ব্যাংকের সব শাখা ও বাণিজ্যিক ব্যাংকগুলো সহ ডাকঘর থেকে পেনশনার সঞ্চয়পত্র কেনার পাশাপাশি নগদায়নও করা যায়। পেনশনার সঞ্চয়পত্রে বিনিয়োগে যে পরিমাণ মুনাফা, 1 জুলাই থেকে সরকার সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার কমিয়েছে। তবে আগের মতো সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের দুটি ধাপ রাখা হয়েছে। প্রথম ধাপ 7,50,000 টাকার নিচে বিনিয়োগকারী, আর দ্বিতীয় ধাপটি হলো 7,50,000 টাকার উপরে বিনিয়োগকারী। প্রথম ধাপে বিনিয়োগকারীরা পেনশনার সঞ্চয়পত্র মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়নের ক্ষেত্রে প্রথম বছরে 9.84%, দ্বিতীয় বছরে 10.232%, তৃতীয় বছরে 10.84%, চতুর্থ বছরে 11.39% এবং পঞ্চম বছরে 11.98% হারে মুনাফা পাবেন। অপরদিকে দ্বিতীয় ধাপের বিনিয়োগকারীরা পেনশনার সঞ্চয়পত্র মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়নের ক্ষেত্রে প্রথম বছরে 9.72%, দ্বিতীয় বছরে 10.19%, তৃতীয় বছরে 10.84%, চতুর্থ বছরে 11.39% এবং পঞ্চম বছরে 11.98% হারে মুনাফা পাবেন। উৎসে কর, অর্থাৎ এই সঞ্চয়পত্র থেকে কি হারে কর কাটা হবে? যেমন সবচেয়ে বেশি মুনাফার এই সঞ্চয়পত্রে 5,00,000 টাকা পর্যন্ত মোট বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপর কোনো উৎসে কর কর্তন করা হয় না। তবে এর বেশি বিনিয়োগে মুনাফার উপর 10% হারে উৎসে কর কর্তন করা হয়। পেনশনার সঞ্চয়পত্র যারা কিনতে পারবেন, অর্থাৎ কারা কারা এই পেনশন সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন? পেনশনার সঞ্চয়পত্র অবসরপ্রাপ্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত চাকরিজীবীর পরিবার, পেনশন সুবিধাভোগী স্বামী, স্ত্রী, সন্তান কিনতে পারবেন এই পেনশনার সঞ্চয়পত্র। তবে পেনশনার সঞ্চয়পত্রে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরা প্রাপ্ত আনুতাসিক, গ্র্যাচুইটি এবং চূড়ান্ত ভবিষ্যৎ তহবিল, ফাইনাল প্রভিডেন্ট ফান্ড মিলিয়ে একক নামে সর্বোচ্চ 50,00,000 টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। অন্যান্য কি সব সুবিধা থাকবে? যেমন পেনশনার সঞ্চয়পত্রে প্রতি মাসে মুনাফার পরিশোধের পাশাপাশি নমিনি নিয়োগ করা যায়। এছাড়াও সবচেয়ে বেশি মুনাফার এই সঞ্চয়পত্রে ক্রেতার মৃত্যুর পর নমিনির সঙ্গে সঙ্গে অথবা মেয়াদ উত্তীর্ণের পর সঞ্চয়পত্র নগদায়ন করতে পারবেন। এছাড়াও বলে দিচ্ছি যে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে কি হারে মুনাফা দিবেন, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে কি হারে মুনাফা, পেনশনার সঞ্চয়পত্রে কি হারে মুনাফা, পরিবার সঞ্চয়পত্রে কি হারে মুনাফা এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসেবে কি হারে মুনাফা পাবেন, তার বিস্তারিত আলোচনা সাপেক্ষে ভিডিও আসছে আমাদের ইউটিউব চ্যানেলে। অবশ্যই সেই ভিডিওগুলো দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।
এরপরে আমরা দেখতে যাচ্ছি যে 1,00,000 টাকার যে হিসাবটা দেওয়া হয়েছে, যদি আপনি 1,00,000 টাকা রেখে থাকেন এই পেনশনার সঞ্চয়পত্রে, সেক্ষেত্রে প্রথম বছরে 9.84% হারে মুনাফা পাবেন, তাতে 9,840 টাকা পাবেন প্রথম বছরে। দ্বিতীয় বছরে সুদের হার হবে অর্থাৎ মুনাফার হার হবে 10.32%, যার বাৎসরিক মুনাফা হবে 10,320 টাকা। তৃতীয় বছরে সুদের হার হবে 10.84%, যেখানে বাৎসরিক সুদের হার হবে, বাৎসরিক যে মুনাফা তা হবে 10,840 টাকা। পঞ্চম বছরে 11.39% হবে মুনাফার হার, যেখানে বাৎসরিক মুনাফা পাবেন 11,390 টাকা। পঞ্চম বছরে সুদের হার হবে 11.98%, যেখানে বার্ষিক মুনাফার হার হবে 11,980 টাকা। যার বাৎসরিক 5 বছরে আপনি 1 লক্ষ টাকায় মুনাফা পাবেন 54,370 টাকা, যেখানে 5 বছর মেয়াদান্ত শেষে আপনি মোট যে মুনাফা পাবেন আপনার সঞ্চয়পত্রের 1 লাখ টাকা সহ 1,54,370 টাকা আপনি এই সঞ্চয়পত্রে পেয়ে যাবেন। এই সঞ্চয়পত্রের যে পেনশনার সঞ্চয়পত্রের যে ক্রয় ফর্ম রয়েছে সেখানে দেখেন কি দেওয়া আছে, যে জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে এই পেনশনার সঞ্চয়পত্রের ক্রয় ফর্মটা দেওয়া হয়েছে, যেখানে ক্রেতার সত্যায়িত ছবি অর্থাৎ আপনার যে ছবি সেটির সত্যায়িত একটি কপি এখানে অ্যাটাচড করতে হবে। নিবন্ধন নম্বর, তারিখ, অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের নাম এখানে উল্লেখ করবেন। এছাড়াও যেসব বিষয়াদি গুরুত্বপূর্ণ সেখানে ফর্মে দেওয়া থাকবে, আপনারা না বুঝলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করে দিব। পেনশনার সঞ্চয়পত্র সম্পর্কে কতিপয় বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ফর্মে দেওয়া থাকবে। দেখেন কি দেওয়া আছে, যে সঞ্চয়পত্র ব্যাংক, ডাকঘর ও জাতীয় সঞ্চয় ব্যুরো থেকে কেনা ও ভাঙানো যায়, প্রয়োজনে মেয়াদ পূর্তির আগেও ভাঙানো যায়, তবে 1 বছর পূর্ণ হওয়ার আগে ভাঙাইলে কোনো মুনাফা পাওয়া যায় না। অর্থাৎ যদি আপনি এই 5 বছর মেয়াদান্তে যদি পেনশন সঞ্চয়পত্র ক্রয় করে থাকেন, সেক্ষেত্রে যদি আপনি 1 বছরের আগেই ভেঙে ফেলেন সেক্ষেত্রে কোনো মুনাফা পাবেন না। সঞ্চয়পত্র হারাইয়া গেলে বা চুরি হইয়া গেলে অথবা অন্য কোনো কারণে বিনষ্ট হইলে সেক্ষেত্রে ডুপ্লিকেট সঞ্চয়পত্র ইস্যু করা হয়। এই ক্ষেত্রে ইস্যুকারী অফিসের সহিত অতি সত্বর অফিসে যোগাযোগ করিতে হইবে। অর্থাৎ যদি আপনার সঞ্চয়পত্র হারায় যায় অথবা চুরি হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনি ডুপ্লিকেট সঞ্চয়পত্র পাবেন। সেক্ষেত্রে নষ্ট হওয়া বা হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে সাথে সাথে আপনি একটু অফিসে যোগাযোগ করবেন যত তাড়াতাড়ি সম্ভব। সঞ্চয়পত্র শনাক্তকরণ রসিদটি সঞ্চয়পত্রের সঙ্গে না রাখিয়া পৃথকভাবে যত্ন সহকারে রাখা বাঞ্ছনীয়। অর্থাৎ সঞ্চয়পত্র শনাক্তকরণ যে রসিদ, হ্যাঁ, সেটি সঞ্চয়পত্রের সাথে না রেখে অন্য কোনো জায়গায় রাখবেন, যাতে একটি হারালে আরেকটি দিয়ে খুব সহজেই ট্র্যাক করা যায়। তো দর্শক বিন্দুরা, এই ছিল যে কোন সঞ্চয়পত্রে সর্বোচ্চ মুনাফা পাওয়া যাবে সেটি বিস্তারিত আলোচনা। অর্থাৎ পেনশনার সঞ্চয়পত্রে আপনারা সর্বোচ্চ মুনাফা পাবেন, কত টাকা পাবেন, প্রত্যেক বছরে কি হারে মুনাফা দিবে, কি হারে উৎসে কর কেটে নেওয়া হবে, আপনারা সঞ্চয়পত্র কোন জায়গা থেকে ক্রয় করবেন, কতদিন পর ভাঙালে কি পরিমাণ মুনাফা পাবেন, কাদের কাদের নমিনি অ্যাড করা যাবে এবং কতদিন পর সর্বোচ্চ প্রাপ্তি মোট বিনিয়োগকৃত অর্থ সহকারে টোটাল কত টাকা আপনারা পাবেন, তার বিস্তারিত আলোচনা আমাদের এই ভিডিওতে করা হয়েছে। এবং এই রকম আরো তথ্যবহুল বিভিন্ন সংবাদ এবং সরকারি চাকরি সহ বিভিন্ন তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, সবার সফলতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।